কিছুটা সুজি একটু গুঁড়ো করে নেব। ব্রেকফাস্ট এখন রেডি করছি, তাই কিছুটা সুজি এখানে গুঁড়ো করে নেব। এখানে আছে পালং শাক বেগুন দিয়ে ভাজা, আর তার সাথে এখানে আছে ফুলকপি আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি, এটাই। আর এখানে ভাতও বসে গেছে, ভাতে সেদ্ধ দেওয়া আছে, ব্যাস রান্না। আজকে আর কিছু করবো না। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার নিরামিষ, মাদের জন্য ডিমের কারি করবো না। মারা বললো ডিম সেদ্ধ খাবে মা আর বাবা, তাই ব্যাস ডিম সেদ্ধটা করলেই হয়ে যায়। এই যে সুজিটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দেবো এবার একটু ময়দা দেবো, স্বাদ মতো নুন দেবো, এবার দুধ মাখতে হবে। ব্যাটারটা একদম গুলিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দেব অল্প পরিমাণ চিনি। এটা কিন্তু বাচ্চারাও খেতে ভীষণ ভালো লাগে। আসবে টিফিনে, বাচ্চাদের টিফিনে এরকম করে দিলে, যেটা রেডি করবো সেরকম দিলে বাচ্চারাও খুব ভালোবাসবে, আর বড়রাও খেতে এমনিই ভালোবাসবে। সবসময় না রুটি খেতে ভালো লাগে না, এরকম কিছু মাছ ভাজা অন্য কিছু বানালে ভালো লাগে। অল্প একটু মিষ্টি দিলাম, এটাকে আবারও ভালো করে একটু নাড়িয়ে এটাকে রেখে দেবো, কারণ সুজি দেওয়া আছে। সুজিটা একটু ফুলুক, তারপর যদি লাগে আর একটু দুধ দেবো। এটা এখন রেখে দেবো, চিনিটাও ফুলুক, সুজিটা ফুলুক, তারপরে এটাকে করবো। থাক এখন এটা। ব্রাশ নেই বলে একেবারে বেগুনের বোটা, পাটিসাপটা যেভাবে করি সেরকম বেগুনের বোটাই নিয়ে নিয়েছি। এটাকে একটু গরম হতে দিলাম, তারপর এখানে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলা হয় না, এরকমই ঘন থাকবে, একদম রেডি ব্যাটার। এরকমই টেক্সচারটা হবে। এবার একটু তেল লাগিয়ে নেওয়া দরকার, একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে নেবো। যত সুজি আছে না, ভালো করে নেড়ে দিয়ে ডাবল হাতাটা আমার ছোটো বলে ছোটো ছোটোই হচ্ছে, পরের হাতে 2 হাতা করে দেবো। এটা আগে তুলে দেখি ওঠে নাকি, তারপর থেকে 2 হাতা করে দেবো। ব্যাপারটা সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। এদিকটা একটু সেটে নিয়ে নামিয়ে নেবো। খেতে কিন্তু দারুণ লাগে এগুলো একটু গুড় দিয়ে খেতেও ভালো লাগে। তারপর এমনিও তো মিষ্টি দেওয়া আছে, শুধু খেতে ভালো লাগে, চায়ের সাথেও ভালো লাগে। ব্যাস আমার এখানে রেডি, একটা রেডি। বড় করে ছড়িয়েছি, এরকমই বড় বড় হয়, ছোট করেই দেখলাম ওঠে নাকি। এরকমই বড় বড় করে একটু রাখবো। ওটা যখন হয়ে যাবে না, পাশ থেকে দেখবে উঠতে শুরু করে দেবে, তাহলে এই ব্যাপারে হয়ে গেছে। দেখো এখন কম তেলে এরকম দেখতে ভালো লাগে খেতে। আপাতত দুটো রেডি হয়েছে। দিন একটু তেল দিয়ে দেবো, আগের বার যেটা দিইনি বলে এই পিঠটা একটু হয়ে গেছে, তেল লাগিয়ে দিলাম। এখানে ময়দা দিলাম। আমার অল্প একটু ময়দা অনেকদিন ধরে পড়ে আছে, যেহেতু ময়দা খাওয়া হয় না তাই ময়দা দিলাম। তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো, তাহলে একদম হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে। আমার ময়দাটা পড়েছিল বলে ময়দা দিয়ে করলাম। এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, আর এখানে চাও বসিয়ে দিয়েছি, চাটা হয়ে যাক। ঘড়িতে এখন 11টা বাজতে যায়। এই সবে ঠাকুর, বৃহস্পতিবারে ঠাকুর গোছানো কমপ্লিট হয়েছে, এখনো ঘট পাতা হয়নি, শুধু ঠাকুর গোছানো কমপ্লিট হয়েছে। আজকে গোপুসোনাদের আর সোয়েটার পরায়নি, গরম পড়ে গেছে, আগের ড্রেসে ফিরে এসছে, গরমের ড্রেসে।
আজকে সব ঠাকুরগুলো পরিষ্কার করলাম বলে অনেকটা বেলা হয়ে গেছে। পিতাম্বরী দিয়ে সমস্ত ঠাকুরগুলোকে আজকে পরিষ্কার করলাম, মানে পিতলের ঠাকুরগুলো। দেখো রূপোর যে সিঁদুর কৌটোটা আছে ওটাকেও পিতাম্বরী দিয়ে পরিষ্কার করেছে, একটা চকচক করছে। ঘড়িতে 11:10 বাজে। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর ব্রেকফাস্টে তোমরা জানোই কি করেছি। এখানে একটু গুঁড়ো নিয়েছি, অল্প একটু গুঁড়ো আছে, ওটাও নিয়ে নিয়েছি। ঠাকুরের প্রসাদ আছে, এইটি এখন ব্রেকফাস্ট করব। ঘড়িতে বেজে গেছে 1:30। মা এখানে খাবার বাড়তে শুরু করে দিয়েছে। আজকে তো একদম সিম্পল মেনু, ভাত আর পালং শাক মা যেটা রান্না করে বেগুন দিয়ে সেটা, আর এখানে আছে ফুলকপি, আলু, তারপর সোয়াবিন দিয়ে একটা তরকারি। একদম সিম্পল মেনু। এইটা এখন লাঞ্চ করে নেব।